আজকে সকাল ৫টা ২০ মিনিটে আমরা সবাই প্রতিদিনের ন্যায় ঘুমিয়েছিলাম। হঠাৎ করে প্রকট একটা শব্দ হয় আমার দরজায়। আমি দরজা খোলা মাত্রই দেখতে পাই যে সেনাবাহিনীর কিছু সদস্য তাদের রাইফেল তাক করে আমার দিকে তাকিয়ে আছে এবং বলছে হ্যান্ডস আপ। আমি সঙ্গে সঙ্গে হাত তুলি এবং তারা আমাকে বলে সিট ডাউন। আমরা বসে পড়ি এবং আমি দেখি একইভাবে আমাদের ফ্লোরে যারা ছিল তাদেরকে বের করে নিয়ে আসে ডাইনিংয়ে রাখা হয় এবং তারা আসলে প্রাথমিক অবস্থায় ভাবছিল যে আমরা হয়তো এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের গ্যাংয়ের একটা অংশ। পরে তারা আমাদের বই খাতা কলম এবং আমাদের কথাবার্তায় বুঝতে পারে যে আমরা আসলে শিক্ষার্থী। পরে তারা আমাদের সঙ্গে খুবই সৌহার্দ্যপূর্ণ আচরণ করে এবং বলে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ অভিযান চালাইতে এসেছি, আপনারা ভীত হবেন না। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। পরবর্তীতে নিচে নামার সঙ্গে সঙ্গে ওনারা আমাদের নিচতলায় প্রকট একটা শব্দ হয়, আমরা ভাবি যে আসলে দরজা ভাঙছে। তো পরে প্রায় 40 মিনিট পরবর্তী সময়ে আমাদেরকে যখন ছেড়ে দেওয়া হয় আমরা বেলকনিতে দাঁড়াই, দেখি 5টা সেনাবাহিনীর গাড়ি, প্রায় 70 জন মতো সেনাবাহিনী এখানে অবস্থান করছে। একটা কালো গাড়ি আসে, গাড়ি আসার পরবর্তীতে আপনার হচ্ছে এই 2 জন ব্যক্তিকে পিছনে হাত দিয়ে এদেরকে রশি দিয়ে বাঁধা এদেরকে নিয়ে যাওয়া হয়। এরা আমাদের থেকে ভাড়া নেয়নি, আমরা এই বাড়ির যে মালিক, এর বাড়ির মালিক হচ্ছে মীর মহিউদ্দিন, তার থেকে আমরা ভাড়াটা নিই সাবলেট হিসাবে, যে আমরা এই তিনটাতে থাকবো। আমাদের একজন কেয়ারটেকার আছে, তিনি এই ভাড়াগুলো উত্তোলন করে সেটা বাসার মালিককে দেয়। তো এই যে ভাড়া আমাদের কাছ থেকে এই যে 1 বছর পরে আমাদের এটা সংস্কার কাজে ছিল, তো এরা আমাদের থেকে ভাড়া নেয় এই বলে যে আমাদের আসলে আত্মীয় স্বজন রয়েছে, তাদের জন্য বাসায় পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই এবং হচ্ছে আমাদের কিছু প্রোডাক্ট রয়েছে সেটা রাখার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, এই জন্য আমাদের একটা বাসা দরকার, ফ্ল্যাট বাসা দরকার, এটা বলে। তো আমাদের এখান থেকে 6,000 টাকার কথা বলা হয়, তারা 6,000 টাকায় রাজি হয়ে সঙ্গে সঙ্গে নিয়ে নেয়। এবং আমাদের ম্যাচে রিসেন্টলি হচ্ছে কিছু সাইকেল হারিয়ে যাচ্ছিল, এই কারণে তারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিসি ক্যামেরা স্থাপন করে। তো সিসি ক্যামেরা স্থাপন করার পরবর্তীতে মানে আমরা ভাবি যে আসলে এখানে একটা সেফ জোন কাজ করতেছে। তো এর মাঝে যে এত বড় একটা সন্ত্রাসী বা এইরকম একটা ব্যক্তি এখানে অবস্থান করবে, এটা আমরা আসলে কখনো ধারণাও করতে পারি নাই এবং তাদের কর্মকাণ্ডে আমরা কখনো আসলে বুঝতে পারি নাই। আমি যখন একদিন হচ্ছে টিউশনিতে যাচ্ছি, যাওয়ার পথে দেখি একজন মহিলা এখানে কাপড় নেড়ে দিচ্ছে। আমি তো ভাবছি যে সে যেহেতু বলছে যে তার রিলেটিভস থাকবে, এটা স্বাভাবিক বিষয়। এবং যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একজনকে আমি একাধিকবার দেখেছি, তাকে আমি হচ্ছে এখানে কাপড় নেড়ে দেখছি, খাবার নিতে আসতে দেখেছি, কিন্তু যে প্রধান তাকে আসলে কখনো দেখি নাই। তবে জুলকারনাইন সাইয়ের যে ফেসবুকে একটা পোস্ট করেছিলেন, ওনার ফেসবুকের যে ছোট দাড়ি এবং চিকন, প্রায় ওই রকমই তার গঠন। তাকে যখন নিয়ে যাওয়া হয় তখন আমরা দেখলাম ওই রকমই গঠন, শুধু হচ্ছে দাড়িটা একটু বড় হয়েছে, শরীরের গড়টা একটু বাড়েছে। সকালে দেখলাম আমরা ঘুম থেকে উঠে যে বহুত সেনাবাহিনী এসে 2 জনের ধরে নিয়ে চলে গেল। আমরা জানতাম না যে এরা এই জায়গা থাকে। কয়টার সময়? 4টার সময়, 4:30টার দিকে আসছে। আমি আসি দোকান খুলেছি, আসি দেখছি আমার আর্মি গাড়ি আসি, লোকজন নিয়ে তুলে নিয়ে চলে গেছে। তারপরে বিষয় আমি জানি না, আমি এই দোকান নিয়ে বিষয় পরে শুনলাম সন্ত্রাসী বলে এমন ছিল এখানে, তারা ওনাকে ধরে নিয়ে গেছে। 3 জন না কয়জন? হ্যাঁ, অনেক দিন থেকে। না, এখানে কিছু দেখতাম না। চল